আপনারা তো ফল হিসেবে তরমুজকে খেয়েছেন, সবজি হিসেবে কি কোনোদিন খেয়েছেন? আমি একটা নতুন সবজি হিসেবে নিয়ে আসছি তরমুজকে, আপনারা দেখুন। আমি প্রথমে একটা গোটা তরমুজ নিয়ে নিয়েছি, আলু কাটা নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, জিরে ধনে বাটা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি। তরমুজের এই লাল অংশটা আমি বাদ দিয়ে দেবো। বলতে গেলে আমি খোসাটাই নেব, শুধু এই দেখুন এই খোসাটা নেব। এটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব, খোসাটা দিয়ে। তরমুজের খোসাগুলো আমি ছুরির সাহায্যে ছিলে নেব এইভাবে করে। আপনারা দেখুন এইভাবে করে ছিলে নেবেন ওপরের সবুজ অংশটা। তরমুজটার লাল অংশটা বাদ দিয়ে আমি এরকম ছোট ছোট করে আলুর মতন সাইজের এগুলোকে পিস করে নিচ্ছি। খোসাগুলো আমি একটু বয়েল করে নিচ্ছি এইভাবে করে। প্রেসার কুকারে আপনারাও বয়েল করে নেবেন এইভাবে। আলু তরমুজের খোসা একসাথে বয়েল করেছি, এভাবেই করে আপনারা করে নেবেন বয়েল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা এইভাবে করে সর্ষের তেল দিয়ে করবেন। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব এভাবে করে। এরপর আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু আমি কষিয়ে নেবো এভাবে। এই তরমুজ আলুগুলো দিয়ে এবার আমি কষিয়ে নেবো ভালোভাবে। তরমুজ আলুগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে কষাবো। এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি কষানোর সাথে। এবার 2 চামচ আমি ওকে নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু জল অ্যাড করে দেবো পরিমাণ মতন। এভাবে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি 2 চামচ চিনি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। আর একটু গরম মশলা দিয়ে নেব এতে। অল্প একটু গরম মশলা দিয়ে নিলাম। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে তরমুজের খোসার তরকারি পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে।